আজ বিকেলে কিছুটা সময় হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার সবথেকে বড় রথযাত্রা অর্থাৎ ইস্কনের রথযাত্রা দেখতে। আপনারাও সহজেই আসতে পারেন এইখানে। আসার উপায়টা যথেষ্ট সহজ। পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেবে পায়ে হাঁটা 1 মিনিটের দূরত্বেই আপনারা আসলে দেখতে পাবেন যে ইস্কনের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইস্কনের রথের মেলা। একটু এগিয়ে আসতেই দেখতে পাবেন সুন্দর গেট দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন দুদিকে সাজানো রয়েছে সুদৃশ্য সুন্দরভাবে আলাদা আলাদা বিভিন্ন রকম স্টল, এবং ইস্কনের একটা ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে এই মাঠের এই অংশটুকু। আজকে আমরা ঢুকে বেশ কিছুটা অবাকই হয়ে গিয়েছিলাম। দেখলাম জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনের রথ, এবং তার থেকেই কিছুটা এগিয়ে একটি কৃত্রিমভাবে জায়গা করা হয়েছে যেখানে তিনজনকে রাখা হয়েছে, এবং তার একটা অপরূপ দৃশ্য। আসলে আপনারাও সেটা উপভোগ করতে পারবেন। দেখতে আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। দেখুন সেই ছবি, সেই কিছু মুহূর্ত যা আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি। প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে এই স্থানে। আজকের দিনটিও ছিল বেশ অন্য দিনের থেকে কিছুটা হলেও আলাদা। তার কারণ আজকে ছিল হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী সেই মুহূর্তে আজকে আমরা এখানে এসে উপস্থিত। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্ত যেখানে মা লক্ষ্মী ঝগড়া করে জগন্নাথের রথ ভঙ্গ করতে যাচ্ছে, সেই হেরা পঞ্চমীর সুন্দর মুহূর্ত। আপনাদের সংক্ষেপে ছোট করে বলে রাখি, হেরা পঞ্চমী মানে কি। হেরা পঞ্চমী হলো ভারতের উড়িষ্যা রাজ্যের অন্তর্গত পুরী শহরের জগন্নাথ মন্দিরের একটি উৎসব। এই উৎসবটি রথযাত্রা উৎসবের একটি অঙ্গ। আষাঢ় মাসে শুক্ল পঞ্চমী তিথিতে হেরা পঞ্চমী নামে পরিচিত। এটি হিন্দু দেবী লক্ষ্মীর উৎসব হিসেবে পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় বের হন। জগন্নাথের পত্নী মহালক্ষ্মী মন্দিরেই থেকে যান। এতে মহালক্ষ্মী জগন্নাথের ওপর ক্রুদ্ধ হন এবং গুন্ডিচা মন্দিরে একটি পালকিতে করে সুবর্ণ মহালক্ষ্মী রূপে এসে যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরার জন্য জগন্নাথকে ভয় দেখান। মহালক্ষ্মীকে তুষ্ট করার জন্য জগন্নাথ তাকে আজ্ঞামালা উপহার দেন। মহালক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে সেবকেরা গুন্ডিচার প্রধান দরজাটি বন্ধ করে দেন। মহালক্ষ্মী নকচন দ্বার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন। এটাই হচ্ছে হেরা পঞ্চমীর মুহূর্ত। এখানে জগন্নাথের রথ নান্দি ঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন। গুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের পেছনে লুকিয়ে তিনি একটি দেখেন। কিছুক্ষণ পর তিনি লুকিয়ে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এবং হেরা গোহরী পথ নামে একটি আলাদা পথে মন্দিরে প্রবেশ করেন। এই অনুষ্ঠানটি দেখার জন্য পুরীতে প্রচুর ভক্ত সমাগম হয়, এবং আজ আমরা সরাসরি ইস্কন মন্দির থেকে এই সুন্দর দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরলাম। এটাই সুযোগ পেলে আপনারাও আসুন এবং দেখে যান এই ইস্কনের রথযাত্রা, কলকাতার বৃহত্তম রথযাত্রা।